আমার ভাইরা বন্ধুরা, আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার শুরু করলেন। কষ্ট পায়নি? কষ্ট পায়নি? আরে আল্লাহ, এত সাতাইল, পাথর মারল, আঘাতের পর আঘাত, নবীর উপরে টর্চারের উপরে টর্চার, রক্ত ঝরে গেল, দান হিলে গেল, পাথরের আঘাত খেল, তবু আমার রাসূল একবারও বলেনি যে না আর ওই কাজ করবো না। বলেছে? কোনোদিন বলেননি। কেননা এটা আল্লাহর হুকুম, আল্লাহই বলতে বলেছেন হুজুর আর বসে থাকলে হবে না, নবী গো এবার ইসলামের প্রচার শুরু করেন, কেননা ইসলাম এখনো রুকে আছে, আঁধার দুনিয়াকে উজালা করবার জন্য আপনাকে ইসলামের প্রচার শুরু করতে হবে। আমার বিশ্বনবী আল্লাহকে ডেকে বলে, মাওলা ইসলামের দাওয়াত প্রথম কার কাছে শুরু করতে হবে? মহান আল্লাহ বললেন, ইসলামের পহিলা দাওয়াত সর্বপ্রথম শুরু করেন আপনার চাচাদের কাছ থেকে। জোরে বলবেন না? লোকে যেন কেউ কিছু বলতে না পারে, আগে ঘর ঠিক তারপরে পথ ঠিক, তাই না? ঘর ঠিক তারপরে পথ ঠিক। হায় হায় হায়, আমার নবী শুরু করলেন ইসলামের প্রচার, নিজের চাচাদের কাছে নিয়ে গেলেন। চাচারা সেদিন জোর গলায় পাহাড়ের নিচ থেকে বলল, আমরা কেউ কালেমা পড়বো না, বানাওয়াটি ধর্ম, নতুন ধর্ম, কেউ বাপ দাদার আমল থেকে ধর্ম করে আসছে ওটাই। রাসূলুল্লাহ একবারও নিরাশ হয়ে যান না, সোজা গিয়ে কাবার কাছে দাঁড়িয়ে 4 রাকাত নামাজের নিয়াত বাঁধলেন। পরের দিন আমার আল্লাহ পাক ওহী দিলেন, হাবিব ইসলামের প্রচার চালিয়ে যান। কার কাছে? বললেন ইসলামের পহিলা দাওয়াত আপনার চাচাদের কাছে। আবার কবার গেলেন? জোরে বলেন। আপনি যেতেন, এই চাচা গালিগালাজ দিয়েছে, মারধর করবার লাগে, আমাকে ডাঁটছে, বকছে, আবার ওখানে যাওয়া যায়? রাসূলুল্লাহ আবার গেলেন, সেই দিনও মানলেন, পরে আবার গেলেন। 3 দিন মহান আল্লাহ আমার রাসূলুল্লাহকে বললেন, 3 দিনই গেলেন, কিন্তু কামে আসার হলো না। নিরাশ হয়ে যান নাই। আমার দয়ার নবী বলছেন, আল্লাহ বলার কাজ হলো আমার, মানাবার কাজ হলো তোমার। বলতে একবার সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আশা করে থাকেন, মন মানসিকতা নিয়ে থাকেন। বলার কাজ হলো আমার, মানাবার কাজ হলো তোমার। আমি বলবো, তুমি মানাবা, আমি বলতে থাকবো, তুমি মানাতে থাকবা। তবে না ইসলামের প্রচার হবে, তবে না ইসলামের বাড়াবাড়ি হবে, তবে না ইসলাম ফাইলাবে। আল্লাহ তাআলার আপনার কাবা ঘরের কাছে, বাইতুল্লাহ শরীফের কাছে আমার দয়ার নবী আবার নামাজে নিয়াত বাঁধলেন। বলো, কোনদিন নবীকে নারাজ হয়েছে, নিরাশ হয়েছে? ভাই গো, দুনিয়াতে আসার পরে আমার মায়ার নবী, দয়ার নবী আপনার দেখলেন বাবা হারা। কেন না 6 থেকে 6.5 বছর বয়স, কোন রিওয়ায়াত বলে 5 থেকে 5.5 বছর বয়স। আল্লাহর নবী বাড়ির থেকে বাহির হইয়া রাস্তার ধারে দেখতেছে বৈকাল টাইম হয়ে গেছে। বৈকাল টাইমে ছেলেরা সবাই খেলাধুলা করে। নিজের আব্বা চলে আসলেন। আব্বা আসার পরে প্রত্যেকের ছেলেদের বাবা এসে বলতেছেন, হারেস এ দাঁড়াও, আবু তালেব এদিকে এসো, গাফফার এদিকে এসো, আবু তোহা এদিকে এসো, জানান এদিকে এসো। সবকে নাম ধরে ডেকে 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 নিয়ে গায়ের ধুলাবালি গুলো ঝেড়ে দিয়ে নিজের বুকে করে কোলে করে তুলে নিয়ে চলে গেলেন। গ্রামের ছেলেরা যারা খেলাধুলা করতেছিল একে একে সব ফুরিয়ে গেল। রাস্তায় আর কোনো ছেলে নাই। আর দেখা গেল
অবশেষে একটা সাবি দাঁড়িয়ে আছে, একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, ওটাই হলেন আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার একাই দেখলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, প্রত্যেকের বাবা এসে কোলে নিয়ে চলে গেল। আমার বাবা থাকলে আমারেও কোলে তুলে নিয়ে চলে যেত, কিন্তু নবী জানেন আমার বাবা নাই, আমার বাবা পৃথিবীর বুকে বেঁচে নাই। নবী জানেন, কিন্তু মার কাছে এই সবকটা আজকে দিব। মা আমিনা বলতেন, আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার খবরদার, সূর্য ডুবে যাবার পরে বাড়ি আসবা না, সূর্য অস্ত যাওয়ার আগে তুমি আমার বাড়ি চলে আসবে। ইয়ে চললে আমি না জানেন যে যদি আমার ছেলে হারিয়ে যায়, খোঁজার মতো ঘোড়ার মতো আমার পৃথিবীতে মানুষটা নাই। এই জন্য মাথার তাজ, আমার মাথার মুকুট, আমার স্বামী পৃথিবী থেকে চলে গেছে, কে রাতের বেলায় খুঁজতে যাবে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কে খুঁজে খুঁজে আমার বেটাকে নিয়ে আসবে। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, মার কথা আমার নবীর কর্ণকুহরে আছে। সন্ধ্যা ডোবার আগে নবী চলে যায় বাড়ি, কিন্তু আজ দেখা গেল সূর্য ডুবে গেছে, সূর্য অস্ত চলে গেছে। বন্ধুরে আমার বাড়ি পৌঁছালেন, নিজের বাপের কাছে, নিজের দরজার কাছে, নিজের আপনার বাড়ির কপাটের কাছে গিয়ে নবী পাক দাঁড়ালেন। দাঁড়িয়ে আছেন হাজরাতে আমেনা, আমার জায়গা তাহিরা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকিয়ে দেখতেছেন আমার ছেলে আসছে, ওই তো নূরের নবী চলে আসছে। আমার কাছে নেওয়ার ফোনে আমি জিজ্ঞাসা করলাম, ও বাবা এত দেরি কেন হয়ে গেল? তোমাকে না বলেছে সূর্য ডোবার আগে আসতে, তুমি দেরি কেন করলে? বলতেছেন, মা তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, বলো তুমি কি বলবা না? আল্লাহর নবী নূরের নবী বলতেছেন, মা তোমার কাছে একটা প্রশ্ন আছে, যদি আমি করি তুমি কি বলবা না? হাজরাতে আমিনা বললেন, বাবা কিসের প্রশ্ন বলো, একটা কেন তুমি 10টা প্রশ্ন করতে পারো। আল্লাহর নবী বললেন, মা ঠিক আছে থাক, আজকে ওই প্রশ্নটা বলবো। ও না দয়ার নবী গো আমার, ওই ছেলেগুলো একটু বসবা না ভাই, ওই যে সাদা ড্রেস, লাল ড্রেস, কমলা ড্রেস, বসবা না ভাই, ওখানেই বসো। যদি এদিকে আসতে মন না আছে তো ধুলাতেই বসো, রোডে বসো তো ভালো, কিন্তু একটু বসতে হয়ে। দয়া নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাইবান গোরেতে মল, যেতে চাই তোমার দারেতে মল, যেতে চাই তোমার দারেতে। একবার মুখ খুলে বলেন তো সুবহানাল্লাহ। যাক আওয়াজটা পেয়েছি, এমনি করে বলেন, নবী গো আমার, দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাইবান গোরেতে মন, যেতে চাই তোমার দারেতে মল। যে এই ছেলেগুলো কথা শুনেছে, সাদা ড্রেসওয়ালা, কিন্তু কালো ড্রেসওয়ালা ছেলেটা বলছে আমি বসবো না, বসবো না, শাড়ি কখন ডাক দিবে বেশি গেড়ি দিদিকে চলে এসে চলবে কিনে নিয়ে তোমার স্ত্রী লেগে নিয়ে যেতে হবে। দাঁড়িয়েছে কত আসে উম্মাত তোমার আসে ভারতী দেশে, কত ফকির কত দরবেশ কাঁদে পাগল ভেসে, নবীজি কাঁদে পাগল ভেসে। একবার ইশারা যদি হয় যাব নবীজি রওজায়, ইশারা যদি হয় যাব নবীজি রওজায়, মনের কথা বলিব মাজারেতে মল, যেতে চাই তোমার দারেতে মল, যেতে চাই তোমার দারেতে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাইবান গোরেতে মল, যেতে চাই তোমার দারেতে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
সে একটা লিখেছে ইউটিউবে দেখে দেখে ডাইরেক্ট শুনে যে 12 রবিউলেতে সোমবারে রদিনে দয়াল নবী কামলিওয়ালা আসিলেন ত্রিভুবনে নবীজি আসিলেন ত্রিভুবনে আজ উম্মতের মায়াতে পড়ে কাঁদে সেজদাতে জোরে জোরে সুবহানাল্লাহ উম্মতের মায়াতে পড়ে কাঁদে সেজদাতে দেখো আমিনার ঘরে ওই ভোরেতে মন যেতে চাই তোমার দারেতে মন যেতে চাই তোমার দারেতে শের একটা লিখেছে ভালোবাসার যে আবু বকর ওমর উসমান আলী চারি জনে কেমন ভালো বেসেছিল নবী পাকের সামনে দেখো না নবী পাকের সামনে যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায় যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায় ভালোবাসো নবীকে হৃদয়েতে মন যেতে চাই তোমার দারেতে মন যেতে চাই তোমার দারেতে দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার একবার ডেকে নাও তাই বানগো রেতে মল যেতে চাই তোমার দারেতে যারা লাইনে দাঁড়িয়ে আছো বসে যাও ভাই ওখানে নবী গো আমার মায়ার নবী গো যারা সামনে আছো ভাই তাকাই এদিকে তাকিয়ে দাও বসে যাও ওখানে ওখানে বসে যাও আর নবী গো আমার দয়ার নবী গো আমার একবার ডেকে নাও তাই বানগো রেতে মল যেতে চাই তোমার তার আর একটা শের আছে বাবা শেষে লিখেছে যে আমার রাত দিবানা গোলাম তোমার ডাকি বারে বারে একবার জোরে সুবহানাল্লাহ বলেন মাশাআল্লাহ আরেকবার বলেন না সুবহানাল্লাহ জায়গা আমরা দিওয়ানা গোলাম তোমার ডাকি বারে বারে কাছে টেনে জায়গা দিও নবী কঠিন মহাশরে নবীজি কঠিন মহাশরে যদি খুশি হও যপনে দেখা দিও স্বপনে খুশি হও যপনে দেখা দিও স্বপনে এই আর যে তোমার কদমেতে মন যেতে চাই তোমার দারেতে মন যেতে চাই তোমার দারেতে দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার একবার ডেকে নাও তাই বানগো রেতে বল যেতে চাই তোমার দারেতে আল্লাহুম্মা দেখি কেমন পড়ে জোরে 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 মাশাআল্লাহ আওয়াজ দিয়ে ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লি আলা পড়ে মুহাম্মদ জোরে সাল্লি আলা মোহাম্মদ হরদম জবা চেনে কালো পাক নামে হরদম জবা শাফিয়না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো বাবা একটা করে 10টা প্রশ্ন বলো না আজকে দাও কালকে বলবো পরের দিন একই কেস মক্কার ছেলেরা সবাই ঘুরিয়ে গেল রাস্তা থেকে বাবা চলে গেল কিন্তু আমার নবী মুহাম্মদ ওই জায়গায় দাঁড়িয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন কেটে গেল, 6 দিন পার হয়ে গেল, 7ওয়া দিন পড়ে গেল। মা গো, একটা তোমারে প্রশ্ন করতে চাই, বলো। কাল বলবো। বললো বাবা, সারা রাত পার হয়ে গেল, সকাল হলো। সকাল বেলাতে উঠে আমার নূরের নবী, জিন্দা নবী, মুখ হাত পা ধৌত করে নিয়ে নবী পাককে কয়টা খেজুর খেতে দিয়েছেন আমার আমেনা। আর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটা রুটি নিয়ে বসেছেন, রাতের রুটি, বাসি রুটি বলি না আমরা, রুটি নিয়ে খাচ্ছেন। খাওয়া দাওয়া হয়ে গেল, বিশ্ব নবী নূরের নবী উঠলেন, আমেনার হাতখানাকে ধরে বলতেছেন, আম্মা জান, 7 দিনের প্রশ্নটা তোমার সামনে এখন আমি বলতে চাই। কি বলবে? 6 বছরের ছেলে মার কাছে বললেন, আমি 7 দিনের প্রশ্ন বলবো। হযরতে আমেনা বলতেছেন, বলবা না কেন? বলো, আমি তো বারবার বলতে বলেছি। বলল, বাবা, আমার গ্রামের সব ছেলের একটা একটা করে বাবা আছে, নবী জানেন, কিন্তু বলছেন, মা, আমার কি পৃথিবীর বুকে আব্বা নাই? যেমনি এই কথা বলে দেওয়া আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কি আমি বলবো? হায় 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 হায়, বেটাকে কি দিয়ে বলবো? ই এমন জিনিস যারা বাবা, যদি 2টা উট চাইতো আমি দিয়ে দিতাম, বাড়ি চাইলে দিয়ে দিতাম, ভিটা চাইলে দিয়ে দিতাম। গুরুদাসপুরের ভাইরা, কালোপুরের ভাইরা, বেউচিতারার ভাইরা, যে যেখান থেকে এসেছেন একটু কান দিয়ে শোনেন আমার মায়ার নবীজির কথা। হযরতে আমিনা বলেন, কোন জিনিস চাইলো? আব্বা দেখতে চাই। আর নবীজির আব্বা এখন পৃথিবীতে নাই, জগৎ ছেড়ে বিদায় হয়ে গেছে। ও দরদি ভাইরা, হযরতে আমিনা অঝর নয়নে বসে কাঁদতে লাগলেন। নবী পাক তাকিয়ে দেখতেছেন, আমার মাকে একটা প্রশ্ন করেছি, কিন্তু মা শুধু কান্দে আর কান্দে, ব্যাপার কি বুঝলাম না। বললেন, আম্মা জান, আমি তোমার কাছে জানতে চেয়েছি আমার আব্বা আছে না নাই? হ্যাঁ, তুমি বলবা হ্যাঁ নাকি না, তবে তুমি কাঁদতে লাগলে কেন? আমার দরদি আম্মা জান চোখের পানি মুছে নিয়ে বলে, আব্বু, দয়ার নবীকে বলতেছেন, বাবা রে, আমি কোন জবান নিয়ে বলবো তোমার আব্বা দুনিয়াতে নাই? এই জন্যে তুমি আমার কাছে যা চাও আমি তোমারে তাই দেই। যখন তুমি রাত 1টার সময় মা বলে ডাকো, একটাকে তোমার সাড়া দেওয়া মা গো, একটাকে তোমার সাড়া দেনেওয়ালি মা। আমার কাছে তুমি যদি রাত 3টায় ডাকো, আমি একটাকে গিয়ে তোমার কাছে আমি হাজির হয়ে যাই। আমি তোমারে ধরতে দিই না, জানতে দিই না। বাবা, ওই জিনিসটাই তুমি প্রশ্ন করে ফেলেছ। বললেন, মা গো, বলে দাও আমার আব্বা আছে কি নাই? মায়ার নবী, দয়াল নবী, আমরা যার আদেশ হতে, আমরা যার নূরের ওসিলায় আমরা পৃথিবীর বুকে এসেছি, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, এই দেখেন বাবা, আমার আল্লাহ নিজেই বলতেছেন, হবে আপনাকে তৈরি না করলে আমি কিছুই তো তৈরি করতামই না। কিন্তু নবী গো, আমি নিজে রববিয়াতের ঝাড়ু করতাম না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নিজে রববিয়াতের ইজহার করতাম না। নবী পাক
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আম্মা জান একটু বলে দাও আমার আব্বা আছে কি নাই। মা আমিনা বলতেছেন বাবা তোমার আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা তাহলে তুমি কান্না চুপিয়ে দাও, এবার আমার মনের কথাটা বলবো। ভাইরা আমার দাদারা আমার দিদিরা আমার নবীজির মনের কথা আবার কি আছে। নবী আমার বললেন মা গো 7 দিন থেকে বলবো 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 গলিয়ে কিন্তু বলি না কেন জানো, আমি যদি রাতের বেলাতে কথাটা বলি, আমি যদি সন্ধ্যা বেলায় বলি তুমি একটা বাহানা দিবা যে রাতের বেলায় যাওয়া হবে না। ইয়া চললে মা গো আমি তোমার কাছে বলতে চাই আজ সকাল বেলাতে চলো যাই দুইজনা মিলে আমার আব্বার কবর জিয়ারতে যাই। আমি জানি আমার আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাই, আমার আব্দুল্লাহ দুনিয়ায় নাই। আজ রাতে আমি না বলে হ্যাঁ বাবা তোমার আব্বা নাই, তুমি যখন আমার পেটে 6 মাসের ছেলে ওই টাইমে তোমার আব্বা আব্দুল্লাহ ব্যবসার জন্য রেডি হলো, আমার কাছে দাঁড়িয়ে আমার মাথাতে হাত দিয়ে বলতেছেন আমি তোমার পেটে সন্তান থাকলো আখেরি জামানার নবী থাকলো, আমি তো নতুন ব্যবসায় চলে গেলাম, তবে জানি না বাড়িতে আর ফিরবো কি ফিরবো না। দুনিয়ায় বেঁচে থাকলে দেখা হবে, আর যদি দুনিয়া না থাকে আর তোমার সাথে দেখা হবে না। তবে আমি না আমি চলে গেলাম বটে, আমি তোমাকে দেখভালের দায়িত্বটা আমি আমার বড় ভাই হারেসকে বলে গেলাম না, দেখাশোনার দায়িত্বটা আমি আমার আব্বা জানকে বলে গেলাম না, আমি তোমার দেখভালের দায়িত্ব গ্রামের লোককে কাউরে বললাম না। ওই আমি না তোমার দেখাশোনার দায়িত্বটা আমি আমার আল্লাহর কুদরতি হাতে সঁপে দিলাম। ছেলে যেদিন আসবে পৃথিবীর বুকে আমার সালামটা আমার বেটার কানে বলে দিও। হযরত আব্দুল্লাহ আজও গেলেন কালও গেলেন, বাড়ি আর ফিরে আসা হলো না, মদিনায় ইন্তেকাল হলো। আজকে এই গুরুদাসপুরের যুবক হোক বুড়া হোক কেউ কি বলতে পারবে যে আমার আজকে মওত হবে না? বলতে পারবে না, কেননা হায়াত মওতের মালিক হলো আমার। জোরে বলেন মাওলা। যদি এখন নিয়ে নেয় এক্ষুনি তোমাকে রেডি হয়ে চলে যেতে হবে। যদি তোমার রূহ বার হয়ে গেল সঙ্গে সঙ্গে গ্রামের লোকেরা পাড়ার লোকেরা নিজের বিবি বলবে ও ওই লোকটাকে আর বাড়িতে রাখতে হবে না, তাড়াতাড়ি করে কবর বানিয়ে ওকে বাড়ি থেকে বিদায় করে দাও, কেননা রাখার জিনিস নয় যে ওকে বাড়িতে রাখা যাবে। বন্ধুরে বন্ধুরে আমার আমিনা বলতেছেন বাবা সকাল সকাল এখন কি মদিনায় যাবা? আল্লাহর নবী বলেন এক্ষুনি আমি মদিনায় যেতে যাই। কত আদরদার মেয়ে, তোমার আমার মতো মামা নয়, এটা হলো আল্লাহর নবীর মা। নবীর মা মুমিন ও মুমিনাত, নবীর বাবা ও নবীর মা মুমিন ও মুমিনাত ছিল। বন্ধুরে বন্ধুরে আমিনা বললেন বাবা আমি যাই তোমার দাদার কাছে, যদি আমারে যাইতে বলে মদিনায় যাব, আর যদি যেতে বারণ করে আমি কিন্তু মদিনায় যাব না, কেন গার্জেন হিসাবে তোমার দাদাকে আমি বেছে নিয়েছি। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমি যদি তোমার দাদারা জিজ্ঞাসা করে না যাই বলবে আমি না একটা অভদ্র মেয়ে, আমি না একটা অভদ্র মেয়ে, এই কথা যেন আমার কানে না আসে। ও ভাই জান আমার দাদা না আমার দয়ার নবীর আম্মা জান চলে গেলেন শ্বশুরের ঘরে। শ্বশুরের ঘরে গিয়া দেখতেছেন জনাবে আব্দুল মুত্তালিব বসে আছে। হাজিরাতে আমি না নিজের শ্বশুরের কাছে গিয়ে আস্তে করে বসলেন। আব্বা জান বলে এই তোমা এসো কাছে
বসে নেওয়ার পরে বলতেছেন আমেনা তোমার চোখে কেন পানি রে আমেনা, তুমি কে কেঁদেছ? খবরদার আমার বেটার জন্য কাঁদবা না, এই জন্য কাঁদবা না যার যখন টাইম হবে পৃথিবী থেকে চলে যেতে হবে। বলেন আব্বা আপনার ছেলের জন্য নয়, তবে আপনার পোতা আমার কাছে একটা জিনিস চেয়েছে, ওই জিনিসটা আমি দিতে পারিনি, এই জন্য আমার মন খারাপ হচ্ছে। বলেন আমেনা তুমি দিতে পারলে না তো কি হবে, ওই জিনিসটা আমি দিয়ে দেব। আজ রাতে আমিনা বলেন আব্বা আপনি দিতে পারবেন না, এমন জিনিস চেয়েছে আপনিও দিতে পারবেন না। বলে বলো তাহলে কি জিনিস চেয়েছে? বিদেশ থেকে হলেও আমি এনে দেওয়া হয় নাকি? বলে হ্যাঁ। বললেন বাবাজি আপনার পুতাম এমন জিনিস চেয়েছে, আমার কাছে প্রশ্ন করেছে মা সবারই আব্বা আছে, আমার কি পৃথিবীতে আব্বা নাই? আমি একটা বার আমার নিজের বাবাকে দেখতে চাই। আমি বললাম ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আব্বা ছিল, এখন বর্তমানে নাই, তোমার আব্বা জানের ইন্তেকাল হয়ে গেছে, তোমার আব্বার মাজার কবর মদিনায় রয়েছে। আমাকে প্রশ্ন করলো মা আব্বা মদিনায় রয়েছে, মাজার আছে, কবর আছে, আমার আব্বা কত না আমার জন্য তাকিয়ে আছে, চলো যাই আমার আব্বার কবরে অন্তত হাত তুলে একটু দোয়া তো করতে পারবো, একটু হাত তুলে বাবার কবরের কাছে দোয়া তো করতে পারবো, আমার বাবা খুশি হয়ে যাবে, আমার আব্বা খুশি হয়ে যাবে। বলল চলো বাবার কবর জিয়ারতে যায়। আব্বা জান আমি তো অন্য মেয়ে হলে আমি চলে যেতাম, কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা কেন করতে আসলাম, আপনি কি মদিনায় যাবার জন্য বলছেন না আমাকে বারণ করছে? কিন্তু নবীজির দাদা জানাবে আব্দুল মুত্তালিব বলেন আমেনা একটা কথা শোনো, নবী যেটা বলে ওটার নাম হাদিসে পাক, আর আল্লাহ যেটা বলে ওটার নাম হলো কোরআনে পাক। যাও মদিনা থেকে বেরিয়ে আসো, ঘুরে আসো, দেরি করো না, তাড়াতাড়ি ফিরে আসবা। হযরতে আমিনা বলছেন আব্বা তাহলে বলেন কদিন থাকবো? জনাবে আব্দুল মুত্তালিব বলেন 1 মাস থেকো। চললে 1 মাস দেখো ওই মদিনাতেই তোমার বাবার বাড়ি, তুমি যাবার ফিরে চলে আসবা। যদি বাবার কানে কথা দেয় তা আমাকে কি বলবে? হয়তো তার শ্বশুর মানা করেছে, এই জন্য মদিনায় আসলো আমার মেয়ে, আমার বাড়ি আসলো না। মারে কবর জিয়ারত করে তোমার বাবার বাড়িটাও বেরিয়ে এসো। বলল আব্বাজান ঠিকই আছে, আমি তাহলে 1 মাস থাকবো। বলে হ্যাঁ 1 মাস থেকে 1 মাসের যেন বেশি না হয়ে যায়। আমি না বলতেছেন আব্বু 1 মাসের বেশি হয়ে গেলে কি কোনো ক্ষতি হবে গো? কোনো কি আপনার ক্ষতি হয়ে যাবে? জানাবে আব্দুল মুত্তালিব বলছেন মা ক্ষতি হবে না, কিন্তু নবীকে না দেখলে আমারে ভালো লাগে না, এই জন্যে যত তাড়াতাড়ি পারো তুমি বাড়ি এসো। নবীকে দেখতে কার না মন চাহে গো, নবীকে দেখতে কার না দিল চাহে গো। আল্লাহ নবীকে যে বনের বাঘও দেখতে চাই, বনের হরিণী দেখতে চাই। দুনিয়ার মানুষ থাকলো পড়ে বাঁধা হরিণ আমার নবীটিকে ডাকতেছেন ইয়া রাসূলুল্লাহ ধরা পড়ে গেছে, আমাকে ছেড়ে দেন, আমি আমার বাচ্চাকে দুধ খাওয়াতে যাব। দুনিয়ার কোন মানুষকে যদি বলে তাহলে পারে আমাকে বাড়ি নিয়ে গিয়ে গোস্ত বানিয়ে খেয়ে নেবে, গোস্ত বানিয়ে খেয়ে নেবে। ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন রহমাতাল লিল আলামিন। ভাইরা আমার দাদারা, আমার দিদিরা, আমার মায়ার নবী, আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে আমি মাকে প্রশ্ন করেছি দেখি আমার মা আসে কিনা।